ম্যান্ডির ভিডিও থেকে আমরা মোটামুটি জেনে গেছি। হ্যাঁ, আজকে আমার কন্টেন্ট হচ্ছে ম্যান্ডি। আজকে আমি ম্যান্ডিকে নিয়ে কিছু বক্তব্য রাখতে চলেছি। তো ম্যান্ডি কেন 3 দিন ধরে ভিডিও দিচ্ছে না, ম্যান্ডি কাকে কি উত্তর দিয়েছিল, কোন উত্তর দেখে আমরা বুঝতে পারলাম ম্যান্ডি কি কাজটা করেছে, কেন 3 দিন ধরে ভিডিও দিতে পারছে না, ডিটেলস একটু আলোচনা করবো এটা নিয়ে, বুঝতে পেরেছো? এবং ম্যান্ডি এমন একটা উত্তর দিয়েছে, সেই উত্তর নিয়েও আমি কিছু ডিটেলসে আলোচনা করবো তোমাদের সাথে। সেই কারণে আজকে এই মুহূর্তে ভিডিওটা, তার আগে বলে রাখি, গতকাল যে ভিডিওটা আমি করেছি সেটা পুরোপুরি হাসির ছলে, ইয়ার্কির ছলে এরকম করেই ভিডিও করেছি। আমি হাসি ঠাট্টা করতে ভীষণ ভালোবাসি, তবে আমার এই গাম্ভীর্য তোমরা দেখতে পাও আমার ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে আমাকে গম্ভীর দেখতে পাও, গোমরামুখী দেখতে পাও। তার কারণ একটাই, সেটা হচ্ছে আমি মনে করি যদি কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করতে যাই, আমার নাকটা চুলকাচ্ছে কেন জানি, কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করতে যাই, সিরিয়াস বিষয় নিয়ে যখন আমি আলোচনা করতে আসবো, তখন আমার ব্যক্তিত্বটা সেরকম করে ফুটে তুলতে হবে। সব ক্ষেত্রে আমি ইয়ার্কি পছন্দ করি না, কিন্তু কালকে আমি পুরোপুরি ইয়ার্কির মুডে ছিলাম, সারাদিন ধরে ইয়ার্কি করেছি, ফাজলামি করেছি। তোমরা কিছু মানুষ ভীষণ পছন্দ করেছো সেই ইয়ার্কি ফাজলামি। তোমরা যদি চাও মাঝে মাঝে আমি ইয়ার্কি ফাজলামিটা অবশ্যই করবো। তবে এই মুহূর্তে কন্টেন্ট আলোচনা করতে বসেছি ম্যান্ডিকে নিয়ে। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। দেখো, আমি হচ্ছে সবার আগে তোমাদেরকে আমি বলে রাখি, আজকে মহাশিবরাত্রি, শিবরাত্রি হচ্ছে শুভেচ্ছা তোমাদের সবাইকে জানালাম। আমি জানি যারা যারা পুজো করো, উপবাস তারা তো অবশ্যই রয়েছে আজকে। আমিও গতকাল সংযম করেছি, আজকে উপবাস রয়েছি। সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালবো, মহাদেবের মাথায় জল ঢালবো। আমি এটা প্রতি বছরই করে আসি এবং আমার তো জানোই রুটিন, প্রতি সোমবার করেই আমি পুরোপুরি উপোস থাকি, শিব পুজো করি আর কি আমি। তো আজকে তো আমার মহাদেবেরই পুজো, তো আজকে দিনটা আমার অন্যরকম একটা দিন। আর একটা কথা বলে রাখি, যে আমাকে যারা মনে করো যে আমার সাথে তোমরা কথা বলতে চাও, তারপরে আমাকে তোমরা ডিএম করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডিতে, এবং আমার রিলস দেখতে চাও আর কি, যদি মনে হয় তাহলে আমাকে মুন 5098 মানে 5098 তোমরা গিয়ে আমার ওইটা হচ্ছে আমার আইডি, ওখানে গিয়ে আমাকে তোমরা ফলো করতে পারো এবং দেখতেও পারো। যাদের কারো মনে যদি হয় তাহলে ডিএমও করতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করবো, ঠিক আছে? এবার শুরু করি ম্যান্ডির ভিডিও। দেখো, ম্যান্ডি এমন একটা মানুষ, ম্যান্ডি এমন একটা ব্যক্তিত্ব যে ম্যান্ডি জীবনে কোনোদিন তার চ্যানেলটা বন্ধ করেনি। তার কারণ কি বলতো, ম্যান্ডি খুব রুট লেভেল থেকে উঠেছে। মানে ম্যান্ডি জীবনে চরম কষ্টটা দেখেছে, চরম কষ্টটা। এক দানা ভাতের জন্য ম্যান্ডিকে কষ্ট করতে হয়েছে। ম্যান্ডি সেই সময় ভিডিওগুলো তোমরা দেখেছো কি, যখন মেয়ে হয়েছিল, তাহলে ম্যান্ডির চেহারাটা কিরকম ছিল। ম্যান্ডির ঘর ছিল না, বাথরুম পর্যন্ত ছিল না, মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে ম্যান্ডিকে বাথরুম করতে হয়েছিল। বাথরুম করে সেই বাথরুম করতে, এবং সেই টাকাটা ধার টাকাটা শোধ করতে পারেনি বলে তাকেও প্রচুর কথা শুনতে হয়েছিল। প্রত্যেকটা সোনা গয়না যা যা ছিল ওর কাছে, যতটুকু ছিল সেটাকেও তাকে দিয়ে দিতে হয়েছিল তাদের জীবন চালানোর জন্য। ম্যান্ডির এতটাই কষ্ট কেন, ম্যান্ডির এতটা কষ্ট কেন? ম্যান্ডি প্রেম করে বিয়ে করেছিল, হ্যাঁ, খুব অল্প বয়সে প্রেম করে বিয়ে করেছিল, এবং যার হাত ধরেছিল সেই মানুষটা মানুষ হিসাবে ভালো হলে পরেও মানুষটা কিন্তু কর্মঠ নয়, মানুষটা কিন্তু স্যান্ডি আর যাই হোক না কেন, স্যান্ডি কর্মঠ না, সেটা আমরা ভালো মতনই জানি। স্যান্ডি এরকম করেই চলছিল, জীবন কিন্তু এরকম করে চলছিল। ম্যান্ডি ইউটিউবে আসলো, ম্যান্ডি আগে টিকটকেও ছিল, তারপর থেকে ইউটিউবে আসলো, সেখানে ওর মানে কিসমত চামাক যাওয়ার ব্যাপারটা আছে না, সেরকম হলো, এবং সেখান থেকে ম্যান্ডি আস্তে আস্তে ইনকাম করতে শুরু করলো। এবার ব্যাপারটা হলো, ইনকাম কার দ্বারা করলো? ম্যান্ডিকে মানুষ ভালোবাসতে শুরু করলো, ম্যান্ডিকে দর্শকরা ভালোবাসা দিতে শুরু করলো, ম্যান্ডিকে নিয়ে দর্শকরা মানে কি বলবো, মনের মধ্যে বসাতে শুরু করলো যে এমন একটা মানুষ, মানে তখনকার নতুন নতুন ইউটিউব এবং নতুন নতুন সব জগতের মানে ভাবছে যে ম্যান্ডি যে কাজগুলো করছে, ম্যান্ডি যে সুন্দরভাবে পরিবেশন করছে, এটা দেখেই দেখো ক্রিয়েটিভিটি কিন্তু মানে চাইলেও অনেক কিছু এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ক্রিয়েটিভিটির কোনো অভাব নেই। কিন্তু সেই সময় যখন ম্যান্ডি শুরু করেছিল, সেই সময় ব্লগার হিসেবে কিন্তু ম্যান্ডি ভীষণভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তার কারণ হচ্ছে একমাত্র দর্শকের জন্য কিন্তু ম্যান্ডি এখানটা এসে দাঁড়িয়ে আছে, তাই তো? আজকে কেন আমি এখানটা টেনে নিয়ে আসলাম কথাগুলো, ম্যান্ডির স্ট্রাগল তোমাদেরকে কেন বললাম, তার কারণ একটাই, ম্যান্ডি এমন একটা মানুষ যে ওর কষ্টটা দেখেছে, ওর দুঃখটা দেখেছে। ও চায় যত পারবো তত আমি দর্শকদের কাছ থেকে ইনকাম করব। ইনকাম মানে আমি কাজ করব, বিনা পয়সায় না, আমি কাজ করব। ম্যান্ডি যতই কষ্ট হোক, ম্যান্ডি কিন্তু কোনোদিনও হাত পাতেনি কারোর কাছে, তাই তো? কারোর কাছে হাত পাতেনি, বিপদে কারোর কাছে কিন্তু হাত পাতেনি। ও ইনকাম করেছে, ইনকাম করে তারপরে লোন শোধ করেছে, ইনকাম করে সোনা গয়না বানিয়েছে, সবকিছু ইনকাম করেছে। ইনকামে ওর জীবনযাত্রাটা বিক্রি করেছে তো। এবার ব্যাপারটা হলো, ম্যান্ডি আজকে যে ভিডিওটা দিচ্ছে না, তার পিছনে কারণ তো অবশ্যই রয়েছে। 3 দিন হয়ে গেল ম্যান্ডি কোনো ভিডিও দিচ্ছে না। লাস্ট ওই ভিডিওটা আমরা দেখতে পেয়েছি। আমি যে এতগুলো কথা বললাম, তার একটাই কারণ, যে মানুষটা কষ্ট দেখে এসেছে। 3 দিন ভিডিও না দেওয়া মানে 3 দিনে অনেকগুলো টাকা তার জীবন থেকে বেরিয়ে যাওয়া, মানে সেই টাকাটা ও ইনকাম করতে পারলো না। টাকা দিয়ে কিন্তু সময় কিনতে পাওয়া যায় না, সময়কে ধরতে হবে। টাকা দিয়ে সময় কিনতে পাওয়া যায় না। টাকা
আসবে, কিন্তু সময় আর ফিরে আসবে না। তো এই 3 দিন যে ম্যান্ডি জীবন থেকে চলে গেল, এই 3 দিন কিন্তু ম্যান্ডির জীবন থেকে চলেই গেল। ম্যান্ডি কিন্তু এই জীবন থেকে এই 3 দিন থেকে আর ইনকাম করতে পারবে না, তাই তো? এত বড় একটা সিদ্ধান্ত ম্যান্ডি কেন নিল, কিসের জন্য নিল? দেখো, ম্যান্ডির কমেন্ট বক্সে ম্যান্ডি অনেকগুলো কমেন্টের উত্তর দিয়েছে, ঠিক আছে? আজকে কতগুলো কমেন্টের আমি উত্তর দেবো। এই যে দর্শকদের নিয়ে আজকে কিছু কথা বললাম, কিছুক্ষণ আগে দর্শকদের নিয়ে আমি কথা বললাম না, যে কেন দর্শকদের ম্যান্ডি বললো, কেন বললো মানে এই ধরনের কথা, কি ধরনের কথা বললো এবার শোনো। দেখো, একজন কথা বলেছে, একজন ম্যান্ডির ওই লাস্ট ভিডিওটার মধ্যে কমেন্ট করেছে। সেটা কি কমেন্ট করেছে? একটা কাজ করো, এত ঝামেলা তো দরকার নেই, ইউটিউবটাই ছেড়ে দাও, সব সমস্যার সমাধান। এটাই তো বলতে, সেটাই তো করতে পারে, সেটা তো করতে পারবে না, তার কারণ ভিউয়ার্সদের পয়সাই তো গেল, তাই না? এই কথাটা যে কথা বলেছে, দেখো কথাটা মানে খুব বাজেভাবে থ্রোয়িং করেছে, খুব বাজেভাবে থ্রোয়িং করেছে, নাম কারোরে নিচ্ছি না। কিন্তু ব্যাপারটা কি হলো বলো তো? ব্যাপারটা হলো ম্যান্ডির উত্তর দিয়েছে, ঠিক বলেছো, তোমার পয়সায় চা খাচ্ছি। কথাটা যে বলেছে, ভিউয়ার্সদের পয়সায় তুমি খাচ্ছ, ভিউয়ার্সদের পয়সায় তুমি উঠছো, বসছো, খাচ্ছ, এই যে কথাটা বলেছে। হ্যাঁ, কথাটা যে বলেছে সে থ্রোয়িংটা খারাপ করেছে, কিন্তু কথাটা চরম সত্যি কথা বলেছে। ভিউয়ার্সদের পয়সায় তো তুমি খাচ্ছ, তাই না? এটা তো সত্যি কথা। আজকে ম্যান্ডি বলছে, এবং ম্যান্ডির ছোট দিদি বলছে, ম্যান্ডি এবং ম্যান্ডির ছোট দিদি বলছে যে কাদের জন্য আমি করলাম, কাদের জন্য আমি এত কিছু করলাম। ম্যান্ডির ছোটদি বলছে কাদের জন্য তুই এত কিছু করছিস, কাকে বোঝানোর চেষ্টা করছিস? যে জীবনে তোদের কষ্ট বুঝলো না, যারা তোর কষ্ট বুঝলো না, যাদের তোর মনের অবস্থা বুঝলো না, তাদের জন্য তুই কষ্ট করছিস। কষ্ট মিন্স কি? ওর যে দিদিগুলো আসবে তার সাথে যে একটা বন্ডিং ও দেখানোর চেষ্টা করবে ভেবেছিল একটা ব্লগিং করবে এবং তোমাদের সামনে তুলে ধরবে, সেটা যখন ও সিদ্ধান্ত নিল যে না আমি এটা করবো না, আমি কাউকেই দেখাবো না, তখন ছোটদি একটা ভিডিও করে বলেছে আমাদের সাথে কোনো পরামর্শ নেয়নি, আমাদের সাথে যদি পরামর্শ নিত আমি বলতাম যে কেন এগুলো করবি, কাদের জন্য করবি, যে তোকে ভালোবাসে না, যারা তোকে ভালোবাসে না, যারা তোকে পছন্দ করে না, তাদের জন্য তুই স্যাক্রিফাইস করবি, এটা আমি বলতাম। কিন্তু ও তো না, ও তো ইমোশনাল ফুল, ও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বলে ফেলেছে। এবং এই কমেন্টটা আমি কেন পড়লাম? কমেন্টে একটা কারণেই পড়লাম, সেটা হচ্ছে এই যে মানুষটা ও দর্শক, এনি হচ্ছে দর্শক বলেছে ইউটিউবটা ছেড়ে দাও। আমি সেই কারণেই বললাম ম্যান্ডি খুব রুট লেভেল থেকে উঠে এসেছে, তো ম্যান্ডি কষ্ট দেখেছে, ম্যান্ডি ইউটিউব ছাড়তে পারবে না। কিন্তু ম্যান্ডি যখন স্যান্ডির উপরে ভরসা করে বিয়ে করে এসেছিল, ম্যান্ডি অনাহারে ভুগতে হয়েছিল। স্যান্ডি আর যাই হোক না কেন, স্যান্ডি মানুষ হিসাবে যাই হোক না কেন, স্যান্ডি কিন্তু কামিয়ে খাওয়ানোর মানসিকতার মধ্যে নেই। স্যান্ডি কিন্তু খুব ইনকাম করার পরিস্থিতির মধ্যে নেই, ইনকামও করতে পারে না, সম্পূর্ণটা চলে ম্যান্ডির দিয়ে, ঠিক আছে? এবার ব্যাপার হলো ম্যান্ডি ইউটিউব ছাড়তে পারবে না, এবং ম্যান্ডিকে দর্শকটা বুঝিয়ে দিল আমাদের টাকায় তো খাচ্ছ। এটা তো চরম সত্যি কথা, এটা তো চরম সত্যি কথা। তাহলে এটা যখন সত্যি কথা, তাহলে কেন ম্যান্ডির ছোড়দি বারবার করে ম্যান্ডির কাঁধে বন্দুক রেখে ম্যান্ডির দর্শকদের আক্রমণ করে? ম্যান্ডির কাঁধে বন্দুক রাখলো এবং ছোদ্দি বলল যে কার জন্য কষ্ট করছিস, কাদের জন্য কষ্ট করছিস। দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটাই করে যেটা কন্ট্রোভার্সিয়াল টপিক উঠে আসে, বা বলতে পারো ম্যান্ডির চ্যানেল দেখে, ম্যান্ডির চ্যানেলের ভিউয়ার্সরা যেই মতামত, হিউজ সংখ্যক 90%, মানে 100-র মধ্যে 90% যদি মানুষ নেগেটিভ কমেন্ট করে, সেটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলে ধরে। তো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু সংখ্যক বাদ দিয়ে আমি বলবো যে বেশি সংখ্যক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওটাই বলেছে, ওটাই আওয়াজ তুলেছে যেটা কন্ট্রোভার্সি হয়েছে, মানে যেটা ম্যান্ডির কমেন্ট বক্সে হয়েছে। তার মানে কমেন্ট বক্সে মানে ম্যান্ডির দর্শকরা, কেন দর্শকরা এই ধরনের কমেন্ট করতে বাধ্য হলো, বা কেন ম্যান্ডি এই কথাটা তার দিদিভাইকে বললো না তুই যাই কর তাই কর, আমার কমেন্ট বক্সে ঢুকে আমার দর্শকদের নিয়ে তুই ছেলেখেলা করতে পারিস না তুই ছেলেখেলা করতে, আমার দর্শকদের নিয়ে তুই তোর কমেন্ট বক্সে গিয়ে নোংরা কথা বলতে পারিস না। এদের জন্য এই হয়েছে, এরা বোঝে না, এদের জন্যই ম্যান্ডির অস্তিত্ব রয়েছে। শুরুতেই বলেছি ভিডিওতে যে ম্যান্ডিকে কেন ম্যান্ডি হলো, ম্যান্ডি কেন এত ফেস ভ্যালু পেলো, তার কারণ ম্যান্ডির চ্যানেলে একটা করে দর্শক যেতে শুরু করলো, এবং দর্শক যখন যাওয়া শুরু করলো, ম্যান্ডি হয়ে দাঁড়ালো, এত বড় একটা চ্যানেল হলো, এবং সেই দর্শকদের ভালো লাগা, সেই দর্শকদের খারাপ লাগার দেখার দায়িত্ব একমাত্র ম্যান্ডির, সেই দর্শকদের মান সম্মান রক্ষা করার দায়িত্ব একমাত্র ম্যান্ডির, সেই দর্শকদের আগলে রাখার দায়িত্ব হচ্ছে একমাত্র ম্যান্ডি। কিন্তু ম্যান্ডি সেটা করেছে কি? ম্যান্ডি কিন্তু করেনি। ম্যান্ডি কি করেছে? ম্যান্ডি দর্শকদের অবজ্ঞা করেছে, ম্যান্ডি দর্শকদের অবমাননা করেছে। ম্যান্ডি করেছে কি, দর্শক আমার যেটা ইচ্ছে আমি সেটাই করবো, আমার জীবন, এরকম কমেন্ট এখানে আছে, আমার জীবন, আমার যা ইচ্ছা আমি তাই করব। কিন্তু ওর জীবন বললে তো এটা চলবে না, ও পাবলিক ফিগার,
ও উঠে এসেছে দর্শকদের দিয়ে, তা ওর ভালো মন্দ সব কিছুই দর্শকদের দিয়ে শুরু হবে, ঠিক আছে? যদি ও ইনকাম করতে চায়, যদি এরকম উদ্ধত্তপনা দেখাতে চায়, এবং যদি ছর্দি ওকে বারবার এবং ওর দর্শককে বারবার এরকম ছোট করতে থাকে, তাহলে ম্যান্ডিরও কিন্তু ধূলিসাৎ বেশি দিন সময় লাগবে না। আচ্ছা, এবার বলছি কাজ চলছে। কি কাজ চলছে? ম্যান্ডির 3 দিন ধরে ভিডিও দিচ্ছে না। প্রথম একটা সম্ভাবনা কারণ সেটা হচ্ছে ম্যান্ডি তার দিদিদের সাথে মশগুল আছে মস্তিতে, 1 নম্বর। 2 নম্বর, ম্যান্ডির একটা কমেন্ট বক্স, ম্যান্ডির কমেন্ট বক্সে একটা কমেন্ট তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি আমি, দাঁড়াও। একজনকে উত্তর দিয়েছে, কাকে উত্তর দিয়েছে সেটা বললাম না, কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উত্তর দিয়েছে ম্যান্ডি। কি বলেছে? আমাকে নিয়ে নোংরামো করতে করতে অনেক দূরে চলে গেছো তুমি। যে ভিডিও আইন মেনে প্রাইভেট করা হয়েছে সেটা তুমি পোস্ট করেছো, রিপোস্ট করেছো শুনেছি, জানি না, আমি ঘাটিনি সেই ভিডিওটা। আচ্ছা, এখন আমার হাতে কিছুই নেই, মহাদেব যাই চাইবেন আমার সাথে তাই হবে, মহাদেব যা চাইবেন তোমার সাথে তাই হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সংসার করছি ভালোভাবে, আর তুমিও তারপরেও পুরনো জিনিস নিয়ে কন্টিনিউ ভিডিও করছো। দেখা যাক কি হয়, পরে কোনোদিন আবার আমাকে বলতে এসো না আমার কিন্তু কিছু করার থাকবে না, বা আমি কিন্তু অনেক সাবধান করেছি। এরকম আমার চোখের ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে, না এত ছোট লেখা দেখতেই পাচ্ছি না, এই ধরনের একটা কমেন্ট ম্যান্ডি কিন্তু তার কমেন্ট বক্সে করেছে। তার মানেটা কি? তার মানে একটাই, সেটা হচ্ছে ম্যান্ডি অনেক বড় একটা পদক্ষেপ সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যারা পোস্টকে রিপোস্ট করেছে এরকম ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য কিছু পদক্ষেপ তুলছে। এই জন্যই আমাদের ম্যান্ডির ছদ্দি ভাই জাস্ট এটা বলে আসছে, ওয়েট অ্যান্ড ওয়াচ, মানে তুমি অপেক্ষা করো এবং দেখবে, অপেক্ষা করো তুমি ঠিক দেখতে পারবে, অপেক্ষা করো তুমি ঠিক বুঝতে পারবে যে তুমি কি হতে চলেছে। এই কারণেই বললো যে ম্যান্ডি এই কয়েকদিন ধরে 1 নম্বর হচ্ছে মেক্সিকো দিদির সাথে, বা আমাদের বলতে পারি আমাদের নর্থে যে দিদি থাকে তার সাথে সে গেছে এবং একটা গেট টুগেদার হয়েছে, এটা হতে পারে। একটা হচ্ছে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বা বলতে পারো হ্যাঁ এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ম্যান্ডিকে নিয়ে ভিডিও প্রাইভেট করার বদলে আবার রিপোস্ট করছে ভিডিওগুলো, সেগুলো নিয়ে ম্যান্ডি একটা বড় পদক্ষেপ তুলছে। এবং এদেরকে কথাটা শুনতে পেয়েছো, শুনলেই বোঝা যাচ্ছে যে আমার হাতে আর কিছুই করার নেই, আমি অনেকবার তোমাকে না করেছি, তোমাকে সাবধান করেছি, তার মানে কোনো বড় একটা পদক্ষেপ ম্যান্ডি তুলেছে, এই একটা কারণ। আর 3 নম্বর কারণ, প্রচুর ঝড় উঠেছিল, প্রচুর নেগেটিভ ঝড় উঠেছিল। এই নেগেটিভ ঝড় তখনই থামবে যখন ম্যান্ডি কিছুটা দিন চুপ থাকবে, এবং ম্যান্ডি যখনই চুপ হয়ে গেল তখন ঝড়টা ভেবেছে ম্যান্ডি একটু থামবে, কিন্তু ব্যাপারটা কি, ম্যান্ডি থামলেই ঝড় থামবে না। ম্যান্ডিকে দিদিভাইয়ের সাথে সম্পর্কটা বাইরে বের করানোটা থেকে বিরত থাকতে হবে। দেখো কোন দিদিদের সাথে, মেক্সিকো দিদির সাথে, নর্থের দিদির সাথে, মানে আমাদের নূপুর দিদি এবং সোনালি দিদির সাথে, না একদমই নয়। কোন দিদির সাথে? ছোড়দির সাথে অতিরিক্ত মাখামাখি, ছোড়দির সাথে অতিরিক্ত গলায় পীড়িত, এটা দর্শকরা মেনে নেয়নি। আমাদের কোনো কিছুতেই যায় আসে না, আমরা সেটাই বলবো যেটা দর্শকরা বলবে। দর্শকরা এটা মেনে নেয়নি, গুটি সংখ্যক দর্শকরা এটাকে মেনে নিলেও কিন্তু বেশি সংখ্যক দর্শকরা কিন্তু এটা মেনে নেয়নি ম্যান্ডির সাথে ছোড়দির সম্পর্কটা। এই সম্পর্কটাকে হাইলাইট করার পর থেকে ম্যান্ডির জীবনে কাল হয়েছে। ম্যান্ডি সেই সময় যখন দিদি ওর জীবনে এসেছিল, ম্যান্ডির জীবনে, সেই সময় ম্যান্ডির জীবনটা হেল হয়েছিল। এখনো যখন ম্যান্ডির জীবনে সেই দিদি গেছে, ম্যান্ডির জীবনটা কিন্তু হেল হয়েছে। এবং ম্যান্ডির এই সম্পর্কটাকে লুকিয়ে রাখা বরাবরই দরকার ছিল। এখন সিদ্ধান্ত নিয়েছে আর কোনো কিছু দেখাবো না, আর কিছু শো করবো না, কিন্তু এই সিদ্ধান্তটা শুরুর থেকে করা দরকার ছিল যে আমি আমার গলায় কাটা, যাকে আমি গিলতে পারছি না, আমি বের করার চেষ্টা করছি, বেরও করতে পারছি না, তাকে আমি গলার থেকে বের করে নিয়ে এসে অপারেশন করলাম, গলার থেকে বের করে নিয়ে এসে গলার মালা করে ঘুরলাম, এটা দর্শকরা মেনে নেবে না। এই কারণে ম্যান্ডির উপরে এত হামলা হয়েছে বলতে পারো, মানে কমেন্টের, এবং দর্শকরা ওকে ধুইয়েছে, কন্টিনিউ ওকে দর্শকরা ধুইয়েছে, একমাত্র কারণ নেগেটিভ মানুষটাকে গলায় পড়ার জন্য, আর কোনো কারণ নেই। কারণ দিদিরা বহুদিন আগের থেকে ম্যান্ডির জীবনে ছিল, কোনো দিদিকে নিয়ে কাটাছেড়া হয়নি, কোনো দিদিকে নিয়ে নেগেটিভ কথা বলা হয়নি। এখন নেগেটিভ কথা কেন বলা হচ্ছে? তার কারণ একটাই, ছোড়দি তার জীবনে এসেছে, পদার্পণ করেছে, ম্যান্ডির জীবনটা হেল হয়ে গেছে এই ছোড়দির কারণে, বুঝতে পেরেছো? ম্যান্ডি একটা ওভারঅল কি বলতে চাইলাম, ওভারঅল এটাই বলতে চাইলাম, ম্যান্ডি একটা বড় পদক্ষেপ তুলছে। অনেক কাজ ম্যান্ডির জীবনে এখনো বরাদ্দ, মানে এখনো করা বাকি রয়েছে, এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারে অনেক কিছু বরাদ্দ এখনো রয়েছে। সেই কারণে কিন্তু ম্যান্ডি এখন ব্যস্ত রয়েছে, যার জন্য কি করছে না করছে, কতটুকু করছে না করছে ম্যান্ডি সেটা দেখাতে চায় না। 1 নম্বর। 2 নম্বর, দিদিদের সাথে গেট টুগেদার করছে। 2 নম্বর। 3 নম্বর, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া অশান্তি চলছে, এবং ঝগড়া অশান্তি কি মনোমালিন্য অবশ্যই চলছে, কারণ আমরা দেখেছি ম্যান্ডির উদ্ধত্তপনা, আমরা দেখেছি সেদিনকার রাত্রেবেলার ভিডিওটা, আমরা সব কিছুই দেখেছি। উদ্ধত্ত
এত বেশি হয়ে গেছে যে স্যান্ডিকে পাত্তা দিচ্ছে না। স্যান্ডির শরীরের ব্যাপারে চিন্তা নেই, স্যান্ডির মানসিক ব্যাপারে চিন্তা নেই, যার জন্য স্যান্ডির মানসিক সমস্যা হলো তার ব্যাপারে চিন্তা নেই। এই কারণেই স্যান্ডি এবং ম্যান্ডির মধ্যে একটা গন্ডগোল হয়েছে। এই সম্ভাব্য 3টা কারণ তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। এবং যদি ব্লগিং করে থাকে, মানে সেই সময় দিদিরা এসেছে, এই ব্লগিংটা আজকে না হয় কাল না হয় পরশু দর্শকদের চাপে পড়ে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবার জানাচ্ছি শিবরাত্রির প্রীতি এবং শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা উপভোগ করো আজকের দিনটাকে, খুব আনন্দ করো, ঠাকুরকে ডাকো, মহাদেবকে ডাকো, হর হর মহাদেব। তো চলো টাটা।